নিজের ইচ্ছা এখানে এসেছেন? আল্লাহ যদি না চাইতো এই কোরআনের মাহফিলে আমরা আসতে পারতাম না। যে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত করেছেন, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের পর্দানিশী মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলা নববর্ষকে স্বাগতম জানিয়ে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। কি কয়? আসলে শ্রোতারা ভালোই থাকে, বক্তারা কেমন থাকে এটাও জানা দরকার, ঠিক না? আল্লাহর একজন পয়গাম্বর মুসা আলাইহিস সালাম মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটা জায়গায় যেতেন। সে জায়গাকে বলা হয়েছে তুর পাহাড়। পাহাড়ের নাম কি? তুর পাহাড়। একদিন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা তুমি কেমন আছো? তো মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। সৌজন্য, মুসা আলাইহিস সালাম এখন সৌজন্যবোধ জ্ঞাপন করে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আপনি কেমন আছেন? তো মুসা আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে তার ভালো থাকার কথাটা আল্লাহকে জানাইছেন। কিন্তু আল্লাহ এখন কি উত্তরে বলবে? আল্লাহকে আলহামদুলিল্লাহ বলবে না। আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, দেখবার চাও, জানবার চাও এবং দেখবার চাও, তাহলে ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। কার কাছে? ইন্নাহু তাগা। ফিরাউন তাগুতকে গ্রহণ করেছে। তাগুত আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে, মানুষ যে পরিবেশে চলতেছে, এই পরিবেশকে কোরআনের পরিবেশ বলা হয় না, এটাকে বলা হয় তাগুত। তাগুত শব্দের বাংলা অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। কি লঙ্ঘন? সীমা লঙ্ঘন। জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই খবর কি? বলে আলহামদুলিল্লাহ। যা দেখতেছেন এই সাইডে সব আমার, এই সামনে যা দেখতেছেন ওগুলোও আমার, বাম সাইডে যা দেখতেছেন আমার বড় ভাইয়ের, পিছনে হলো আমার বাপ চাচার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। বলতেছে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহকে দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঘর বানায় দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এটা কোন দেশ? যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তোমার হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দেয়, এই দেশ নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই হলো বাংলাদেশ। এই বাংলাদেশে সবচাইতে গরিব হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহর চাইতে গরিব কেউ নাই। আমরা দান করলে আল্লাহ পায়, তাছাড়া আল্লাহর পাওয়ার কোনো ক্ষমতা নেই। আর বাংলাদেশের সবচাইতে করুণ অবস্থায় আছে আল্লাহর কোরআন। যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এই কোরআনটা খুব বিপদে আছে। কারণ বাংলাদেশে কোরআনের হক কথা, সত্য কথা, এই কথা বলতে গিয়ে অনেক জায়গায় বাধা। যেরকম ঠিক কিনা? তো এখন জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনি কেমন আছেন? আমি এখন কি বলি? আমার আলোচনার ভিতর দিয়ে বুঝতে পারবেন যে হুজুর কেমন আছে। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দয়া করে শারীরিক সুস্থতা দান করে আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে বলবো, রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের বগুড়াতে মানুষ মারা গেলে এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সাফাইয়ের খবর কি? একই খবর। সে যে দলেরই মুসলমান মরুক, বাংলাদেশের সমস্ত মুসলমান এক দল করা দরকার। ধরে কোন কয় দল? কিন্তু আমরা তো এক দল করি না, বহু দল। ঠিক কিনা বলেন? তো বাহ্যিকভাবে যে দলই করুক না কেন, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহ। আসলে ইন্না লিল্লাহ মানুষ মরার পরের আয়াত না জীবিত থাকার আয়াত, এইটা আমাদের বাংলার মুসলমানকে জানতে হবে তাফসিরের মাধ্যমে। এখানে আল্লাহ তাআলা বলছেন, খুব খেয়াল করেন শাব্দিক অর্থ। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ যে আয়াত বলার জন্য আমাদেরকে হুকুম করেছেন, কলু মানে কি? কলুর ফাইল কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ যখন বলবে কলু, তখন ওইটা আমাদের জন্য বলা ফরজ, বলতেই হবে। আল্লাহর হুকুম কি? ফরজ। আল্লাহর হুকুম কি? তো যে আয়াত হচ্ছে বিপদ আপদ মুসিবতের জন্য, মানুষ মারা গেলে আমরা সে আয়াত পড়ি, কারণ কি? আসলে বর্তমান পরিবেশে বাংলাদেশের জন্য মরা বিপদ না বাঁচা বিপদ? না, এটা আগেই বলেন না, আগে আমাকে জানা লাগবে। এখন ঠিক কিনা? একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি, কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি। 7ই জানুয়ারি ভোট হলো না? ভোট আপনার এলাকায় হয়েছে ভোট? হ্যাঁ। এই ভোটের আগে বগুড়াতে খুব ধরাধরি শুরু হয়ে গেল। আমাকেও ধরার জন্য পুলিশ কয়েকবার আইছিল। তা আমাদের এলাকার এক খুব চালাক মানুষ ওই পুলিশ ধরার ভয়ে গোরস্থানের মধ্যে একটা কবর করছে জেতা অবস্থায়। ধরে এখন কি অবস্থায়? জেতা অবস্থায় কবর করে ওই কবরের নিচে খেড় বিছাইয়া তার উপর কম্বল দিয়া ও ল্যাব গাওয়ার দিয়ে আরামে ঘুম পাড়ে। মাঝে মধ্যে মোবাইল করে বউরে কয় খবর কি? বলে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো ও কেমন আছে? বলছে আলহামদুলিল্লাহ। বলে খবরদার যেখানে আসেন ওখানেই থাকেন, বাড়িতে ধর আসেন না। সন্ধ্যা থেকে এ পর্যন্ত 3বার পুলিশ আইছে। ও বলতেছে এমন এক জায়গায় আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই যে আমাকে ধরে, কারণ জেতা অবস্থায় কেউ গোরস্থানে যায় না। তোর এখন কথা ঠিক কিনা? ও জীবিত অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছে। এখন আপনারা বলেন আমরা মরার পরে কবরে যাই, আর ওই জেতা অবস্থায় আছে। মনে করেন এটা বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ আজরাইলকে বলতেছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। তো আজরাইল পুলিশের পোশাক পরে কবরে এসে বলতেছে কেরে ভাই খবর কি? ও লাভ ধরে বলতেছে এই জায়গায় তো পুলিশ খবর জানার কথা না, তুই কেমনে জানলি? তখন বলতেছে ভাই আমি পুলিশ না, আমি হলাম আজরাইল। তখন বলতেছে ইন্না লিল্লাহ। বর্তমান বাংলাদেশে এমন পরিবেশ চলতেছে, মানুষ পুলিশ ধরার চিন্তা করে কিন্তু আজরাইল ধরার চিন্তা করে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আসল ধরা কোনটা? তো যখন মানুষ আজরাইল ধরার চিন্তা বাদ দেয় পুলিশ ধরার চিন্তা করে, এটা রহমত না বিপদ? বাড়ি ঘরে থাকতে পারে না, গোরস্থানে যেথা অবস্থায় থাকে, এটা কি রহমত না বিপদ? যখন আমাদের প্রতিবেশী ভারত বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো, আপনারা বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? এখানে আছে না নাই? কিন্তু 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানায় কি বুঝাইল?
ভারত মুসলমানের বন্ধু না শত্রু? বাংলাদেশের আমরা যদি মুসলমান হই, ভারতকে কোনোদিন বন্ধু মানতে পারবো না। জোরে কোন কথা ঠিক না? আমাদের বাংলাদেশে যারা নামাজ পড়ে না, ওরা দুইজন একদিন গন্ডগোল লাগে বলতেছে, বিশ্বাস যদি না করিস মসজিদ চকমস। আমি কইলাম, কে রে ভাই নামাজ পড়িস? নামাজ না পড়লে কি হবে হুজুর, মসজিদ আল্লাহর ঘর। যারা নামাজ পড়ে না তারাও বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। বাংলাদেশের কোন মসজিদ যদি কেউ ভাঙতে আসে, নামাজের আগে বেনামাজেরা বাধা দিবে। জোরে কোন কথা ঠিক না? আজকে আল্লাহর ঘরের জন্য ফিলিস্তিনে পর্যন্ত 30,000 মুসলমান জীবন দিয়েছে। যারা বলেন কথা ঠিক? বাংলাদেশের মুসলমান ঈদের আনন্দে যখন ব্যস্ত, ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে গুলি খেয়ে 122 জনকে তারা হত্যা করেছে শুধুমাত্র আল্লাহর ঘর বাঁচানোর জন্য। জোরে কোন কথা ঠিক না? আজকে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানালা, আর ওই ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা বাংলাদেশে যদি চালু থাকে, আর আমাদের মা বোনেরা যদি ওই ভারতের চ্যানেলগুলো দেখে, এটা কি আল্লাহর রহমত না বিপদ? ইন্নালিল্লাহ কসেন কোনদিন? ও মরে গেলে। আজকে কোরআনের মাহফিল আসলে ইয়ং জেনারেশন, যুবকগুলো বক্তার সেলফি তুলতে বাধ্য হয়ে যায়, সেলফি তোলানে ব্যস্ত। আপনারা বলেন তো, আমরা যখন ছোট ছিলাম, হুজুর তো আপনি দাখিলি কোন শুনতে চান? 80 সালে দাখিলি। 80 সালে উনি দাখিলি পরীক্ষা দিয়েছে, এসএসসি যাক বলে, আর আমি দিয়েছি 84 সালে, 4 বছর কম বেশি। আমরা ছোটবেলায় বলতাম ছবি তোলা হারাম। ছবি তোলা কি? তারপরে যখন ছবি তোলা বাধ্য হয়ে গেল, বিশেষ করে কতক জায়গায় ছবি না দিলে কামই হবে না, তখন আমরা বললাম ইন্নালিল্লাহ, কিছু কিছু অবস্থায় ছবি তোলা যায়। আর এখন যত বড়ই বক্তা হোক, বিশেষ করে ভাইরাল বক্তার সেলফি নেওয়ার জন্য অনেকে ব্যস্ত। ধরে কোন ঠিক? আপনারা বলেন তো, একজন আলিমের ছবি একজন যুবক তোলার জন্য পাগল হয়ে যায়, এটা রহমত না বিপদ? এটা কি সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন, তারপরে আলোচনা শুরু হয়ে যাবে। আজকে তাফসীর হবে ইন্না লিল্লাহর উপর, যেটা মানুষ মরার পরে আমরা পড়ি। আজকে জাতা অবস্থা, এটা জানার দরকার আছে না নাই? জোরে আছে না? আপনারা বলেন তো, যেই কোরআনের ওয়াজ আপনারা শুনতেছেন, তাফসীর শুনতেছেন, এই কোরআন কি শুধু শোনার জন্যে? খালি শোনার জন্যে যে বক্তা ওয়াজ করবে তোমরা কোরআন শুনবে, এর বাহিরে আর কোনো কাম নাই। কোরআনের আলোচনা চলবে, কোরআনের সমাজ চলে না। এটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআন সওয়াব হবে, প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি হবে, এইটা ভালোই বিশ্বাস করে। কিন্তু কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে, এইটা অনেকেরই জানাই নাই। আমি অনেক আলেমকে বলছিলাম, হুজুর আমার যারা ওস্তাদ, এই শোনেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে মানুষ মরার পরে আমরা ইন্না লিল্লাহ বলি কেন? তো বলতেছে সবাই বলে, আমরাও বলি। আচ্ছা, এটা কোনো দলিল হলো? আজকে তারাবি 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে কিন্তু ডিবেট হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আরে যে মুসলমান সম্পর্কে আল্লাহ ফরজ করেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না। তারাবির নামাজ ফরজ না, ওয়াজিব না, সুন্নত নামাজ নিয়ে আজকে মুসলমানের মধ্যে কি হলো? ডিবেট হলো। জোরে কোন ঠিক? এটা কি রহমত না বিপদ? রহমত। আমার হুজুরেরা বলল
যে মানুষ মরার পরে আমরা ইন্না লিল্লাহ বলার কারণ হলো মরাটাই সবচাইতে বড় বিপদ। আমার আগে যে বক্তব্য করলো উনি আসার পরই মরার ওয়াজ শুরু করছে, জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার সবাই বলতে পারবে না। আমাদের বাংলাদেশে বড় কিছু দল আছে, ওই দলে বহু স্লোগান আছে, কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। আপনারা খেয়াল করে দেখবেন, ওরা মিছিলের মধ্যে বহু স্লোগান দেয়, ভুল করে আল্লাহু আকবার কয় না। যদি কেউ কয় সঙ্গে সঙ্গে বলবে কে রে, তুই তো আমাকে দলের নাই। আমাদের দলে তো আল্লাহু আকবার নাই। এখন কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার যদি বেশি শোনা যায়, বোঝা যাবে এখানে কোরআনের দলের লোক আছে। আল্লাহু আকবার যদি দুর্বল হয় তাহলে বোঝা যাবে ওরা ওই দল। নাম ধরার দরকার নাই, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে, ধরে কোন ঠিক কিনা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই হুজুররা মনোযোগ দাও, কালকে যুবকদেরও বক্তা বাস করে গেছে, তে আজকে বুড়াকের বক্তা হয়েছে। ঠিক, সবই ঠিক। এই সবই ঠিক বলার কারণে আজকে গোস্তর দাম বাড়তিছে, জোরে কোন কথা ঠিক কিনা? সবই ঠিক। গত সপ্তাহে 620 টাকা কেজি কিনছে, আর এই সপ্তাহে জামাই আইছে শ্বশুর এখন 2 কেজি কেনার জন্য গেছে। কয় কেজি? গত সপ্তাহে 620, তার 2 কেজির দাম হবে 1240। ওই 1300 টাকা নিয়ে গেছে, 1360 টাকা ব্যাগ পাবে আশায়। 2 কেজি গোস্ত নেওয়ার পরে কষাইকেও 1300 টাকা দিছে। কষাই টাকা দিয়ে বলতেছে ভাই আরো 100। ওই কে রে, গত সপ্তাহে 620, আজকে 700 করে নিয়ে আরো 100, তার মানে সঙ্গে সঙ্গে গোস্ত রাইখে ওই কষাইয়ের কাছে দাও আসলে দাও খপ করে দিছে, যার উপর গোস্ত সাইজ করে ওইটা লাত্তি মারে ফেলে দিছে। দেওয়ার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি? তখন বলতেছে আপনি যা দিবেন তাই। অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না? না, বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানের জবান বন্ধ হওয়ার কারণে জালিমের জুলুম দিন দিন বাড়তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা না বলার কারণে মরদগুলা বাচ্চা নিয়ে বাড়ির আছে, আর বউগুলা সব মার্কেটত গেছে, কথা হয় না। বউ কইছে তোমার জিনিস আমার পছন্দ হয় না, আমি নিজের জিনিস নিজেই কিনবো। এখন 6 মাসের বাচ্চা বাপের হাতে দিয়ে ও মার্কেটে চলে গেছে। এখন বাচ্চাকে নিয়ে বাপ কি করে, 1 ফিটার দুধ দিয়ে গেছে, মা যখনই কান্দে মুকুট ধরো। বাচ্চা যখন কান্দে বাবা তখন মুকুট ধরে, বাচ্চা আরো জোরে কান্দে। আমি সন্তানের কান্না দেখে বাপরে কইলাম তুমি যতই চেষ্টা করো পারবা না, কারণ তুমি বাপ। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমি বললাম মায়ের কাছে দাও। ও তখন বলে হুজুর আর মা তো নাই। আমি বললাম কবে মরছে? কই মরেনি হুজুর। তো তাহলে কোথায়? বলে মার্কেটে গেছে। তা আমি কইলাম এই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে গেলেই তো হতো। বাপ বলতেছে হুজুর আপনি জানেন না মার্কেটে এত ভিড়, ভিড়ের ঠেলায় আমার বাচ্চা যদি মরে যায়, এই জন্যে মরণ থেকে বাঁচার জন্যে বাচ্চা আমারে দিয়া বউ আমার মার্কেটে গেছে।
তা আমি বললাম ভিড়ের ঠেলা বাচ্চা মরবে, এটা তোমার বিশ্বাস হয়? এটা 100 ভাগ হয়। তাহলে ভিড়ের ঠেলায় যদি বাচ্চা মরে, ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? চুমকাটে বলতেছে হুজুর এই চিন্তা তো করিনি। মরদ বউরে মার্কেটে পাঠাইয়া তুমি বাচ্চা নে বাবু, তো করতিস। সবচাইতে বড় বিপদ হলো আজকে পুরুষ মানুষের মার্কেট নারীরা করতেছে, কারণ নারীদের মার্কেট করার কোনো পরিবেশ বাংলাদেশে নাই। জনগণের কথা ঠিক কিনা ভাই? আসুন, ইন্না লিল্লাহ কি এর তাফসীর আমি আপনাদের কাছে শুনাইতেছি। হুজুররা বললেন মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এ কারণেই মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ বলি। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম কি? মুসা কালিমুল্লাহ। ধরে বলেন নাম কি? তুর পর্বতে গিয়ে বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয় কে রে মুসা, তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলতেছে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ তুমি ক্ষমতাবান হতে পারো, তুমি মারতে পারবা, কিন্তু যতই ক্ষমতাবান হও তুমি কোনোদিন মরতে পারবা না। কারণ মরার যে মজা আছে সেটা আমি মুসা পাবো, তুমি পাবা না। মরার কি আছে? মজা। মজা জোরে কন কি? কুল্লু নাফসিন যায়িকাতুন। যায়িকা শব্দের অর্থ হলো স্বাদ। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে 1 নম্বর নিয়ামত হলো মৃত্যু। সুবহানাল্লাহ কন না কেন? দুনিয়াতে আমাকে আপনি যত নিয়ামত দান করেছেন তার মধ্যে 1 নম্বর নিয়ামতের নাম কি? আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে 1 নম্বর মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা জান্নাতে যাওয়ার চাই? চান? কারা কারা জান্নাতে যাওয়ার চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য যারা হাত তুললেন, আল্লাহ যদি বলে জান্নাতে যাও, তাহলে আপনি কেমনে যাবেন? হাত নামান। হ্যাঁ, আচ্ছা আপনার বলেন তো, না মরলে জান্নাতে যাওয়া যাবে? জোরে করে যাওয়া যাবে? লাইলাতুল মেরাজে আমাদের নবী একটা ঘরের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। সেই ঘরের নাম কি? আরো জোরে কন। যেই ঘরে নামাজ পড়ানোর কারণে আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহর দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? কারণ কোরআনে একসঙ্গে 2 মসজিদেরই নাম আছে না নাই? পড়ছেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাসূল বললেন তোমাদের প্রশ্ন তো অত্যন্ত মারাত্মক প্রশ্ন, যে 2টাই আল্লাহর ঘর, 2টাই কার ঘর? তো এই 2টার মধ্যে কোনটার দাম বেশি? আল্লাহ রাসূল বললেন বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। একটার হলো দাম বেশি আর একটার হলো সম্মান বেশি। আপনারা বলেন তো দাম আর সম্মানের মধ্যে তফাৎ আছে না নাই? এক কথা কোন আছে না নাই? কি তফাৎ? না, এমপি সাহেবের দাম বেশি, ইমাম সাহেবের সম্মান বেশি। জুমার দিনে মসজিদে এমপি গেছে, একটা মুসল্লিও কয় না এমপি সাহেব আপনি মেহরাবের মধ্যে যান, কেউ কয় না। সবাই বলে এমপি সাহেব কাতার সোজা করেন, কাতার সোজা করেন। ইমাম সাহেব সামনে গিয়ে চিন্তা করে এমপি রে, হ্যাঁ টেকা মারা খায়া খায়া তোর পেট আর উড়াপ মোটা করছিস, আজকে রুকুর মধ্যে তোকে সাইজ করবো। তোর এখন কথা ঠিক, কোন নেতাকে যদি সাইজ করবার চান তো লম্বা রুকু দিবেন, লম্বা রুকু। পেটও মোটা উড়ে তো মোটা।
এখন ইমাম সাহেব আস্তে আস্তে টানে টানে পড়তেছে সরাব্বেল আজিম সুবহান রাব্বিল আজিম, এমপি খালি মাজা কষায়। ইমাম কয় তোর দাম আছে কিন্তু সম্মান নেই। বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি, কারণ বাইতুল্লাহর মধ্যে সমস্ত নবী রাসূল ঢোকে নাই, আর বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূল আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করেছে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে যারা নামাজ পড়ল আপনি কি তাদের চিনেন? আল্লাহ রাসূল বলে, আমি তো কাউরে চিনি না। বলে, সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করছে। রাসূল বললেন, আমি একটু সবাইকে দেখবার চাই। জিবরাইল বললেন, ঠিক আছে, তাহলে এই উঁচু জায়গাতে আপনি দাঁড়ান, এখান থেকে সবাই নবীর দেখেন। আল্লাহ নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সমস্ত নবী রাসূলের চেহারার দিকে তাকায় থাকলে নবী দেখতেছে সবার চেহারা থেকে আলো আসতেছে, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই। সমস্ত নবী রাসূলের চেহারা কি আলো, কিন্তু একটা নবীর চেহারায় আলো নাই। নবী বলেন, ভাই জিবরাইল, ওই নবীর চেহারায় আলো নাই কেন? বলে, আপনি তাকে কাছে ডাইকা জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল কাছে ডাক দিয়ে বললেন, ভাই আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা। আমার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তো সমস্ত নবীর চেহারা দিয়ে আলো বের হয়, আপনার চেহারার মধ্যে আলো নাই কেন? ঈসা বলতেছে, সমস্ত নবীরা আপনার পিছনে নামাজ পড়েছে জান্নাত থেকে এসে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বললেন, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আমার পিছনে এসে নামাজ পড়লো, আর আপনি জান্নাত থেকে আসতে পারলেন না কেন? ঈসা বলতেছে, এখন আমার মরণ হয়নি, না মরলে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে জান্নাতে যাইতে গেলে আমাদের মরতে হবে। জোরে কোন কি করা লাগবে? এই সবাই একটু গলা সাইজ করেন। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন, মরতে চাই, মরতে চাই। মিছিল যদি বাংলার মুসলমান করতে পারে, একটা পুলিশও মুসলমানের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। জোরে করার কথা ঠিক না, কিন্তু সবাই খালি বাঁচতে আর চায়। এই বাঁচার জন্য বাতিলের সাথে আপোষ করে কয়, ভাই রে বাঁচা লাগবে ভাই, জীবন বাঁচান ফরজ রে। এই পুচকাগুলো কি সিজার করা নাকি রে? সিজার করা না, না, সিজার করা বাচ্চারা অস্থির হয়। কি হয়? অস্থির হয় কেন? আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম। ডাক্তার বলে, হুজুর, প্রত্যেকটা সিজার করার বাচ্চা হওয়ার আগেই দুনিয়াতে আসে। বাচ্চা হওয়ার নর্মালি যে সময় বাচ্চা হবে তার 2-3 দিন আগে তাকে পেট কাটা হয় টাকা কামাইয়ের জন্যে। পেট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আসে। তখন ডাক্তার এত ঘুমি ভাঙ্গিরি কী করা হয়? তো নার্সকে বলে ওর পেট থেকে বের করে এরকম একটা ঘুরান দাও। তখন ওই পা ধরে এই করে একটা ঘুরান দেয়, ওই ঘুরানি বাচ্চা এই করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খায় ভাই, ওই ঝাঁকির কারণে বাহিরে আইসা এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল দেখা ছাড়া এদের কান্না থামে না। জোরে কোন কথা ঠিক না? এরা হলো সিজার করা। জোরে কোন কি করা? তোকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা সকলেই রমজান মাসে দোয়া করেছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার জান্নাত আমরা সাইল করতেছি, প্রার্থনা করতেছি, তোমার জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জান্নাতে যাইতে গেলে আমাদের করণীয় কি? হে জোরে কোন, কি করণীয়? মরাটাই করণীয়। হায় রে, জান্নাতে যাইতে গেলে আমাদের কি করতে হবে? ছোট্ট একটা আয়াত আমি আপনাদের শোনাই, আগে শোনেন, আগে আয়াতটা শোনেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না
কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত এই মুসলমান না হবে। মরতে হবে মুসলমান হয়ে। জোরে বলেন কি হয়ে? এখন মুসলমান শব্দের অর্থ কি? আল্লাহ কোরআনে বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নামই হলো, সবাইকে জবান খুলে বলতে হবে, নাম কি? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করে কয় কারণ? এক নম্বর কারণের আলোচনা করতে গিয়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমরা মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান না হয়ে মরার মধ্যে কোনো লাভ। নবীকে যিনি দীর্ঘদিন লালন পালন করেছেন, আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দিবে। আবু লাহাব নামে কোনো মুসলমানের নাম নাই, আবু জেহেল কোনো মুসলমানের নাম নাই, কিন্তু আবু তালেব মুসলমানের নাম আছে না নাই? যেখানে আছে না নাই? আপনারা বলেন তো, আবু জেহেলও কাফের, আবু লাহাবও কাফের, দুইজনই ভাই। আবু লাহাব আবু তালেব একই মায়ের পেটের ভাই, কিন্তু একজনের নাম মুসলমান রাখে অনেক, বাংলাদেশের অনেক গ্রামে দেখবেন আবু তালেব আছে না নাই? কিন্তু আবু লাহাব নামে কোন মানুষ আছে? আবু তালেবও কিন্তু জাহান্নামে যাবে। যিনি নবীকে কোলে কাঁখালে আদর করে লালন পালন করেছেন, আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা বলে, রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম হলেন, মায়ের পেট থাকতে আপনার বাবা মারা গেল, দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এইটা কেমন কথা? রাসূল বলে, সাহাবীরা রে, আমার চাচা আবু তালেব আমাকে এত দরদ দিয়ে লালন পালন করেছে, আমার বাবা নাই, এটা কখনোই আমি বুঝতে পারিনি। অথচ ওই মহামানবকে আল্লাহ জাহান্নাম দিবে। কি দিবে? কারণ কি? কালিমা পড়েনি মানে মুসলমান হয়ে মরবার পারেনি। কি হয়ে মরতে পারে নাই? মুসলমান হয়ে মরতে পারে নাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। এই মরাটা সাধারণ কোনো মৃত্যু নয়। এই মরাটা যদি মুসলমান হয়ে মরতে চায়, তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এ কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে। এক নেতা বলতেছে, এখনকার বক্তারা প্রধানমন্ত্রীর কোনো তারিফই করে না। আর আমি প্রধানমন্ত্রীর নামে কোরআন থেকে দোয়া করি, জানেন? এক জায়গাতে এক আওয়ামী লীগ নেতা বলছে, হুজুর আমাকে প্রধানমন্ত্রীর নামে যদি দোয়া না করেন। আমি তো দেখলাম যে চাপ মারলো পারে, তো দোয়া করতে গিয়ে বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। যেখানে হাসানা সেখানে হাসিনা, ঠেলার চোটে বলেন না ভাই। 564টা মডেল মসজিদ বানাইছে। আপনারা বলেন তো, 564টা মডেল মসজিদ না বানায় 564টা যদি সিনেমা হল বানাতো, এই ঈদে 10টা ছবি মুক্তি পাচ্ছে। কয়টা? 10টা। কিন্তু সিনেমা হল কম থাকার কারণে ছবিগুলো সব রিলিজ দিবার পারেনি। প্রধানমন্ত্রী খামাখা এই 564টা মসজিদ না বানায় যদি 564টা সিনেমা হল বানাতো, কিন্তু প্রধানমন্ত্রী সিনেমা হল না বানায় মসজিদ বানায় প্রমাণ করে দিলেন আমাদের প্রধানমন্ত্রী আর যাই হোক তিনি নামাজের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, মসজিদ কি দেখার জন্য বানাচ্ছে? দেখার জন্যে? ও কি সুন্দর মসজিদ ভাই, দেখে প্রাণ জুড়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনি যদি নামাজ না পড়েন, আপনি আর যাই হোক আপনি মুসলমান হতে পারবেন না। রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের।
আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি আরো জোরে জোরসে বলুন। যারা মাগরিব এসব পড়েননি রে, ওই কারা কারা মাগরিব এসব পড়েননি? না না, হাত তুলবার কমকে, হাত তুলতে বলবো না। সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলেন। বিবেক যদি মরে যায়, বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট থাইকা কোনো লাভ নাই। আলেমরা ধরা খাবে, জালেমরা মুক্ত হবে। জোরে কোন কথা ঠিক না? আপনাকে কানসার থেকে আমাদের বগুড়াতে এক লোক আমের চারা নিয়ে গেছে, কলম চারা নিয়ে যা লাগাইছে। 4 বছর পরে জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যে দেখে গাছের ডালে এক ছোট্ট বাচ্চা উঠে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিককে আমি খাইনি, পরিবারে কেউ খায়নি, আর তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাপকে কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। তাকে দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা তাই হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না? অথচ আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বিচার আদালত সবই থাকবে, কিন্তু আসল বিচার হবে না। এটা রহমত না বিপদ? জোরে বলেন। তাহলে পুরুষ মানুষ আমার সামনে যারা বসে আছেন তারা সকলে কি? আরো জোরে বলেন, তারা সকলে কি? পুরুষ মানুষের জন্যে মুসলমান হয়ে মরতে গেলে 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না পড়েন আপনি মরবেন, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবেন না। আর মুসলমান হয়ে না মরলে আপনি জান্নাতে যাবার পারবেন। পুরুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল, জোরে বলেন, আরো জোরে। বর্তমানে পর্দার খবর কি? এই শোনেন শোনেন, আল্লাহ বলে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মৃত্যুকে পছন্দ করার কারণ কয়টা? আরো ধরে বলেন কয়টা? আপনারা বলেন তো। আল্লাহ জানে কি জানে না? জানার পরেও মুসার কাছে বলতেছে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ জানার পরেও যদি আপনি জানতে চান তাহলে শোনেন, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করেছি। এ কথার দ্বারা বোঝা গেল মুসা নবী মরবে কার জন্যে? আরো জোরে বলেন। আর আমার সামনে বসে যারা ওয়াজ শুনতেছেন আপনারা মরবেন কার জন্যে? আল্লাহর জন্য। যখন কোন মুসলমান জীবন দিবে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, তাদেরকে মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উকিল বলতেছে আপনার তো ফাঁসি কার্যকর হবে, আপনার ফাঁসি কার্যকর হবে, আপনার বাঁচার একটা পথ আছে। তা আসামি বলতেছে উকিল সাহেব বাঁচার পথ কি? বলে আপনি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি আর হবে না। আসামি মুচকি মুচকি হাসতেছে। এই কথাটা খেয়াল করে শোনেন, আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো আমাকে বলতেছো যে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি মঞ্জুর করে তাহলে আমার আর ফাঁসি হবে না। এই কারণে আমি হাসতেছি, কারণ আমি দেখেছি 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। কয়জন? আসামি বলতেছে আমি নিজেই দেখেছি। কয়জন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতেই মরে যায় তাদের কাছে মুসলমান কোনোদিন জীবন ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক না? উকিল বলতেছে এ গোয়ার তুমির জন্যই তো আপনার ফাঁসি হবে।
আসামি মুসকে মুসকে হাসি আর বলে ফাঁসি হবে, তবে মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনি কি পাগল হয়েছেন? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহর বান্দা বলতেছে আমাদের ফাঁসিকে যারা মৃত্যু বলতেছো, আল্লাহ বলেছেন ওয়ালা কিল্লা তাশরুন, তোমাদের মতন বোকা কেউ নাই। আল্লাহর জমিনে কোনো অপরাধ করেনি, বিনা অপরাধে যাদেরকে ফাঁসি কার্যকর করে আল্লাহ বলতেছেন তারা জীবন দিল, তাদের মৃত্যু হলো না, তারা কিয়ামত পর্যন্ত মানুষের কলিজায় অমর হয়ে যাবে। যার প্রমাণ হলো হোসাইন। প্রমাণ কে? আপনারা বলেন তো ইয়াজিদ বেঁচে আছে না হোসাইন বেঁচে আছে? আপনি গোটা বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন তো ইয়াজিদ নামের কোনো লোক আছে? আছে, এক হাতটা বার করেন। আমার এলাকার আকাশ হিন্দু আর এক বেটা আছে, আমার কয় মামা একটু দোয়া করে দেন। হিন্দু আমার কাছে ওর বেটার দোয়া চাচ্ছে। দোয়া লাগবে না, তোর বেটার নাম ইয়াজিদ তো। আমার কোথায় কাঠে লাগায় মামা আপনি কি মনে করছেন আমি হিন্দু হওয়ার পারি, কিন্তু পাপিষ্ট ইয়াজিদ নাম আমার সন্তানের থমো না। একটা হিন্দু পর্যন্ত তার বেটার নাম ইয়াজিদ হয় না। সিয়াজিদ ক্ষমতার চেয়ারে বসে হোসেনের মুখের মধ্যে লাঠি ঢোকায় বলে হোসেন খালি জিদ করে মারা গেলি, আজ তোর অবস্থা কি? দেহ পড়ে আছে কারবালায় আর মাথা হলো দামেস্কে, আর আমি ইয়াজিদ দেখ ক্ষমতার চেয়ারে বসে আছি, তোর অবস্থা কি? মুখের মধ্যে লাঠি দিয়ে কথা যখন বারবার বলতেছে, হাজার হাজার মুসলমান ইয়াজিদের সামনে কেউ লোকমা দিচ্ছে না, সবাই মাথা নিচু করে বসে আছে, কারণ মাথা তুললেই ইয়াজিদ, মাথা তুললি। আজকে আমাদের বাংলাদেশে অন্যায়ের সাথে আপোষ করবি কিন্তু লোকমা দিবি, দিলি ধরা খাবি, দিলি। আমাকে বলে চাচা আমার মাহফিল করবার দিচ্ছে না, 3 বছর আমি জেলত থাকলো, তারপরে বার হলাম, আমার বগুড়াতে 6-7টা মাহফিল আমির হামজালি ছিল, একটাও করবার দিচ্ছে না। কারণ আগে হচ্ছিল 20,000, এখন হয় 2 লাখ। সরকার দেখতেছে কেরি একাত্কে থুয়ানের জনপ্রিয়তা বেড়ে গেছে। এই কোরআনের ভাষ্য হলো ভালো মানুষকে তোমরা যত আটকাবে ততই ভালোবাসার জোয়ার তাদের বৃদ্ধি পাবে। জোরে কথাটা ঠিক। যেই কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিছ, তার যদি একবারের জন্য বাংলার জমিনে ছেড়ে দেওয়া হতো, বাংলার এমন কোনো ময়দান নাই যেখানে মুসলমানের জায়গা দিবার পারত। জোরে কথাটা ঠিক। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেছে। আল্লাহ বলে মুসা রে, আমার জন্য যারা জীবন দিবে তাদের মৃত্যু হবে। তো এখন কেউ মাথা তুলতেছে না, সবাই ইনকে করে আছে। আর ইয়াজিদ খালি লাঠি হোসাইনের মুখের মধ্যে দিয়ে খালি বলতেছে হোসাইন তুমি শেষ, তুমি শেষ, আমি ইয়াজিদ। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেলেন। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে বসে থাকলে হবে না, অন্যায়ের বিরুদ্ধে শক্তি না থাকলেও দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক না? এখন বলেন চেয়ারে বসে নামাজ হবে? কথা কয় না। 80 বছরের একজন সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ কোরআনে বলেছে কুমুলিল্লাহি কানিতিন, যখন তোমরা নামাজে যাবে আমি আল্লাহর আনুগত্য নিয়ে তোমরা দাঁড়াবে, তোমাদের বসে থাকা যাবে না। আর বসতে তোমরা জমিনে বসবা, মাটিতে বসবা, চেয়ারে বসা যাবে না। জোরে কোন কথা কন না কেন? মাটির বসার চেয়ারত বসে দূরে এক না। এখন বলে হুজুর আমি অসুস্থ বুড়া মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনারা বলেন তো সকলের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব? না না না, সকলের জন্যে। যারা অসুস্থ মানুষ তাদের জন্য জামাত করা লাগবে না, অসুস্থ মানুষের জন্য জামাত নাই। জামাতের প্রধান শর্ত হলো তোমরা যখন মসজিদে যাবে তোমাদের পায়ের গোড়ালি মিল করে কাতার সোজা করে তোমাদের দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক না?
এখন পায়ের গোড়ালি কাতার সোজা করে দাঁড়াবার গেলে চেয়ারত যদি বসে এর গোড়ালি কুটি। শোনেন, নামাজ হচ্ছে সরকারি চাকরির মতো। আপনারা বলেন তো, সরকারি চাকরি কি মরা পর্যন্ত করা লাগে? একটা বয়স সরকার দিছে, এই বয়স পর্যন্ত তুমি চাকরি করো, বলতেছে তারপরে আমি কি করবো? যৌবন তুমি আমি সরকারকে দিয়েছো, বুড়া বয়সে তো বসে থাকা পালমুরে। সরকার যদি যৌবন বয়স সরকারকে দিলে, বৃদ্ধ বয়সে সরকার পেনশনের টাকা দেয়। যারা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে, বৃদ্ধ বয়সে যদি তারা জামাত তরক করে, আল্লাহ পেনশনের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। কথা ঠিক। তুমি মনে করছো সরকারের দয়া আছে, আল্লাহর দয়া নাই? কে রে, গল্প করিস কে রে পারে? আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফাই দেই নাই। তার মানে বোঝা গেল, আপনি অসুস্থ মানুষ, আপনার জামাতে নামাজ পড়া লাগবে না। আপনি বাড়িতে নামাজ পড়েন, আপনি যেখানেই পড়বেন সেখানেই আল্লাহ পাক আপনাকে সওয়াব দিবে। তবে শর্ত হলো, যৌবন বয়সে নামাজ ধরা লাগবে। 7 বছর থেকে নামাজের তালিম দিতে হবে। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতেই হবে। হেরে যুবকেরা, কথা কয় না? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। চামড়া ঢিল, দাদি বোরকা পরছে, দাদি বোরকা পরতেছে, দাদির সাথে নাতনি, ওর বয়স 17, আর বোরকা পরেনি, এক অন্য আবার এইদিক ঘুরে দিছে, ঘুরে দিছে। দাদি বোরকা পরে আছে আর নাতনি অন্য ঘুরে গলার সাথে মাপলা বানাচ্ছে। আপনারা বলেন তো, রাস্তার বুড়ের থেকে যুবক পর্যন্ত নজর কার দিকে? দাদির দিকে না নাতনির দিকে? তো সে দাদি বোরকা পড়ছে, দাদি বোরকা পড়ছেন কে? মরা লাগবে ভাই। আপনাদের এলাকায় যদি 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়, 50 বছর, গাছের বয়স কত? সেই গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন বলে, কে ভাই বেড়া কেন? গরু ছাগল যদি খায়। আরে পাগল, গরু ছাগল তোর গাছের দিকে ঘৃণা করেও তাকাবে না। বেড়া যদি দিবার চাস, ওই লকা পাতা বার আছে, ছোট গাছে বেড়া দে। জোরে কর কথা ঠিক না? আমি বলবো, বুড়িরা হলো 50 বছর আমের গাছের মতন, এদের জন্য কোনো চিন্তা নাই। আর যুবতী হলো লকা পাতা বাড়ানো ছোট গাছের মতন, ওদেরকে বেড়া নামক পর্দা দেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না? বুড়া বয়সে নামাজ ধরে লাভ নাই, নামাজ ধরতে হবে যৌবন বয়সে। জোরে কোন কথা ঠিক না? যখন আর চাকরি নাই, যখন চাকরি চলে গেছে, তখন আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতাকে, আল্লাহ এই শালার কান্দ আমরা থাকবো না। যতদিন ঘুষ খাওয়ার চাকরি আছিল ততদিন এই তওবা করেনি। আজকে চাকরি নাই, আজকে বলতেছে আমি ঘুষ খাবো না। ঘুষ পাবি কুটি? এরকম আছে না নাই? দরকার আছে না নাই? যখন চেয়ারম্যানে আছে তখন গম মারা খাবার তওবা করে না। যেই চেয়ারম্যান নাই, তখন আল্লাহ আমি আর কোনোদিন গম মারা খাবো না, আল্লাহ। যৌবন বয়স হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় বয়স। হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে আপনারা দাঁড়াবেন, আল্লাহ বলবে, তোমার শৈশবকালে হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, শুধু যৌবনকালের হিসাব দিয়া জান্নাতে চলে যাও। জোরে কোন কথা ঠিক না? 80 বছরের বুড়া সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বললেন, হোসাইন, ইয়াজিদ তুমি যে হোসেনের সঙ্গে তাচ্ছিল্য করতেছো, হোসেনের মুখে লাঠি ঢুকায় বলতে, হোসাইন তুমি শেষ হয়ে গেছো, তুমি শেষ হয়ে গেছো। ইয়াজিদ রে, তুমি ইয়াজিদ হোসাইনকে চিনো না, তুমি ইয়াজিদ হোসাইনকে চিনো না। যদি চিনতে তাহলে এইরকম বেয়াদবি করতে পারত না। কারণ আনাস একাধারে 10 বছর রাসূলের খাদেম ছিলাম। কয় বছর? কথা কয় না কেন? 10 বছর। আমি নিজের চোখে দেখছি, রাসূল সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছেন, এত মধ্যে হোসেন পিছন দিক থেকে দৌড়ে এসে বলে, না না ও না না, কি সারাদিন খালি সাহাবীরা ওয়াজ মারো, আমার সময় কখন দিবা?
আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে, হোজাইফা যা হোসাইনকে আটকায় দে। এই সময় নবী এত দামি কথা বলতেছে, এখন যদি হোসাইন এসে নবীর কাছে বসে, এই নবীর মুখ থেকে দামি কথা কিন্তু আমরা বঞ্চিত হব। যা, এ বলার সাথে সাথে হোজাইফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসাইনকে আটকায় বলতেছে, বাবু তোমার নানার মুখ দিয়ে এত সুন্দর কথা বের হচ্ছে, সাহাবীরা কলিজার খাতায় কতগুলো নোট করতেছে, এখন তুমি নানার কাছে যাও না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নানার সাহাবী, আমার নানাকে চিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগতেছে, আমাকে চিনো না বলে নানার কাছে তোমরা যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, ওই নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। আমার নানাকে চিনো বলে আমার নানার কাছে তোমরা যাবার দিচ্ছ না, কিন্তু আমি হোসেনকে তোমরা চিনো না। আজকে বলে দিচ্ছি, ওই নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। যেই বলছে কোনো অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে গিয়া হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে হোসেনের মুখে একটা ঠাসি মারছে, এত জোরে ঠাসি মারছে, নিচে দাঁত দিয়া উপরে লক কাইটা রক্ত বের হয়ে গেছে। এখন বলেন, হযরত আলী হোসেনকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? জোরে বলেন, কাকে? নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে হযরত আলী বেশি ভালোবাসে। এই কারণে বলে, হোসাইন তুমি ছোট্ট মানুষ, তোমার নানারে চিনো না, এই কারণে এমন বেয়াদবি এই মুখ দেখে কেমনি বের হয়। এদের মুখে ঠাসি মারছে। কিছুক্ষণ পরে হযরত আলী যখন হাতটা টান দেয়, এমন সময় হোসাইন বাবার কোল থেকে বলতেছে, নে নবীর সাহাবীরা শোনো, কিছুক্ষণ আগে আমি বলেছি ওই নবীর চাইতে কোনো অংশ আমি ছোট না, এখন আমার বাবার কোল থেকে বলতেছি ওই নবীর চাইতে আমি অনেক বড়। যেই বলছে নবীর চাইতে অনেক বড়, সঙ্গে সঙ্গে হযরত ওমর চিৎকার করে বলতেছে, আলী রে, তোমার সন্তান আমার নবীর শানে বেয়াদবি করতেছে। এই জায়গায় যদি আমার আব্দুল্লাহ এমন করতো, আমি এক পা নিচে থুয়া আর এক পা টান দিয়ে ওরে দুই টুকরা করতাম। আলী রে, তোমার হোসেনকে তুমি সামাল দাও। সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে নিয়ে যখন যাবার চায়, এমন সময় আল্লাহ নবী ডাকতে বলে, আলী রে, আমার কলিজার টুকরা হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না। যেই বলেছে আমার কলিজার টুকরা হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না, সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে ছাইড়া দেয়। হোসেন এক দৌড়ে এসে আল্লাহ নবীর কোলের মধ্যে বসে নবীর কপালে একটা চুমা দিয়ে বলে, নবী গো, ও আমার নানা, আমার জীবনের চাইতো আপনাকে বেশি ভালোবাসি, কিছুক্ষণ আপনার কাছে না আসলে আমি থাকতে পারি না। আল্লাহ নবী বলে, হোসেন রে, তুই কেমনে বললি আমার চাইতে অনেক বড়? এই কথা যদি ঘরের মধ্যে বলতিস আমি কিছুই বলতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে তুই কেমনে বললি ভাই আমার চাইতে বড়? কোন দিক দিয়ে একটু কি বলবি না? হোসেন নানার কোল থেকে বলে, নানা তুমি কি মনে করেছো তোমার হোসেন ছোট বলে হোসেন হিসাব ছাড়া কথা বলে? এমন মনে করো না, তোমার হোসেন ছোট্ট হবার পারে, কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, হোসেন এই তুমি ছোট্ট মানুষ, তুমি কিসের হিসাব? হোসেন বলে, না না, তোমার আমার মধ্যে কথা হয়, এই উমর মাথা মারে কেন? আল্লাহ রাসূল বলে, ইয়া ওমর, ওমর তুমি বসো তো, আমি একটু হিসাব শুনি। হোসেন বলে, না না, আমার এক নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো না, বলো এই দুইজনের মধ্যে কার মা বড়? আল্লাহ নবী চোখ বন্ধ করে হিসকি খায়। এমন প্রশ্ন নবীরে কেউ কোনোদিন করবে এইটা নবী কোনোদিন মনে করে নাই। যেই হোসেন বলেছে, না না বলো তো তোমার মা বড় না আমার মা বড়? আল্লাহ রাসূল কান্দের বলে, হোসেন আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি রাসূল দিবার পারবো না। আর তোমার মা শুধু জান্নাতি না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার দুই নম্বর হিসাব হলো তোমার বাবা আমার বাবা। বলো তো না, বলো তো এই দুইজনের মধ্যে কার বাবা বলো? রাসূল কান্দার বলে, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি দিবার পারবো না। আর তোমার বাবা শুধু জান্নাতে না, এই দুনিয়াতে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা আলী 4 নম্বরে আছে। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী কোটি কোটি গুণ
গুণ বড়। হোসেন বলে না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা বড় না আমার নানা বড়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে হুসাইনকে কোলের মধ্যে নিয়ে বলে, আলী রে, আমি মূর্খ মানুষ, আমি যা ইচ্ছা বলতে পারি, তুমি জ্ঞানী হইয়া এই কলিজার টুকরার মুখে তুমি কেন ঠাসি মারছো? আলী রে, হোসেন মুখে তুমি কেন ঠাসি মারছো? ভাই, আমি মূর্খ ওমর, বুঝতে পারি নাই, কিন্তু তুমি জ্ঞানী হইয়ার মুখে কেন ঠাসি মারলা? ওমর কান্দারে বলে, হোসেন রে, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানা আল্লাহর নবীকে শুধু দুনিয়ার মানুষ না, সঙ্গে আল্লাহ কোরআনে করছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার নানার চাইতে তোমার নানা আল্লাহর নবী তোমার নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড়। আনাস কান্দারে বলি, ইয়াজিদ রে, সেই দিন দুনিয়ার সমস্ত সাহাবী হুসাইন বড় নবীর কথা মতো মেনে নিয়েছে। আজকে সেই হোসেন মুখে লাঠি ঢুকাইয়া তুমি বলতে, হোসাইন তুমি শেষ হয়ে গেছো। এই হাদিস শুনে নাও, আমি নবীর সাহাবী আনাস বলতেছি, 2 দিন পর তুমি এমন শেষ হয়ে যাবে, দুনিয়ার মানুষ ঘৃণা করেও তোমাকে আর মনে করবে না। আপনারা বলেন তো, এই ঘটনার 5 বছর পর ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় নিল। এখন গোটা পৃথিবী ইয়াজিদ নামের কোনো মানুষ নাই, আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন দেখা যায়। তার মানে বোঝা গেল, আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদের কোনোদিন মৃত্যু বলা যাবে না। কথা কয় না কোন দিকে? নিচের দিকে নজর থাকবে। আলী বলে, ফাতেমা, কোনো মেয়েকে তো আমি চিনি না। আর ফাতেমা বলে, স্বামী গো, আপনি যাদের চেনেন না তাদেরকে আমার সঙ্গে দেখা করার জন্য দরজা খুলে দিবেন। আপনি কি জানেন, ওই যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সবাই পর্দানিশী, এর মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সমস্ত মেয়েরাই হলো পর্দানিশী, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে, কারণ বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, তারা বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, বোঝেন না? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা, বেপর্দা নারী যারা। এবার আর একটা স্লোগান দেবেন, আমি বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা, বেপর্দা নারী যারা। ব্রয়লার মুরগি বুঝেন? হ্যাঁ, ও পোলট্রি কোন আপনারা দেখবেন, দেশি মুরগি আপনি কাছে যান মারবে দৌড়, আপনি তাকায় দেখেন আজরা ফাজরা ফৌরা দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগি, পোলট্রি মুরগি আপনি কাছে যান, ওটিই ঘুরবি, তাকায় দেখেন আজরা ফাজরা সব লাল। আর একটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। জোরে কন কি কলা? বেপর্দা নারী যারা। আমার মায়েরা বলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, একটা মেয়ে যদি বেপর্দা হয়, ওই মেয়েদের মধ্যে যদি সে আইসা আমার চেহারা দেখে, আমার চোখের সাইজ, আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ যদি পরপুরুষের কাছে বলে দেয়, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভ কি হলো? বেপর্দা নারী কোনো পর্দা নিশি মেয়ের কাছে আসলে ওই মেয়েটার কেমন ক্ষতি হয়, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, তাহলে আমার পর্দার মধ্যে থাইকা কি লাভ হলো? ফাতেমা কেমন পর্দা নিশি ভাই, তার জীবনে পড়লে অ্যাস্টনেস হতে হয়। আলীকে বলেছে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর কবর খনন করে ওই জায়গায় দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ, ফাতেমা পর্দা নিশি গভীর রাত্রে দাফন করে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। কোথায় ফাতেমার নতুন কবর, কোথায় ফাতেমার
নতুন কবর। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর চিৎকার করে বলে, ফাতেমার কবর কোথায় রে? এখনই কবর দিলাম। সেই কবর কোন জায়গায়? গায়েব থেকে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আপনারা বলেন তো, আজকে যে পর্দার ওয়াজ করলাম, এর চাইতে আর ওয়াজ করা লাগবে? এজোরে করে লাগবে? পুরুষের জন্য মুসলমান হয়ে মরার 1 নম্বর আমল হচ্ছে নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে যে পছন্দ করো 3 নম্বর কারণ কি? কারণ কয়টা? 2টা আমি বলেছি ভাইজান। 1 নম্বর হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 3 নম্বর কারণ শোনার আগে একটা গান গাবো, শুনবেন? শুনবেন? কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কেরে গানটা শুনছেন আপনারা? কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন দয়াল আমারে কবি এন্ডু কিশোর। কিন্তু আমরা যারা মুসলমান তারা দয়াল কব না, আমরা বলবো আল্লাহ। জোরে বলেন, কি বলবো? কখন ডাক দিবে? বুড়ে হলে? আমি যেই বলবো কখন ডাক দিবে, আপনারা বলবেন যে কোনো সময়। বলতে পারবেন কখন ডাক দিবে? আল্লাহ যারা জবান থাকার পরেও বলেনি আল্লাহ, এই যে কেবল বলতেছে যে কোনো সময়, মানে আগে কয়নি। শোনেন, এইরকম হক কথা যে কোনো সময়, এটা হক কথা, সত্য কথা যারা বলবে, মৃত্যুর সময় তাদের জবানে ঈমানের কলেমা আল্লাহ জারি করে দেবে। হক কথা বলার সময় জবান বন্ধ থাকা যাবে না। তাতে সরকারের বিপক্ষে গেলেও, শয়তানের বিপক্ষে গেলেও হক কথা বলা লাগবে। জোরে কণ্ঠে সাফাই ওয়াজ করে এসে ছাপা মারতেছেন, পুলিশ কিন্তু যাবার দিই না। আর বউ আমার কয়, দেখে শোনা ওয়াজ করবেন। কি দেখবো রে? বলে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি যদি থাকে তেল তেলা ওয়াজ করবেন। আমি বইয়ের কপালে চুমা খেলাম। বউ কয়, ও আমার কথা পছন্দ হয়েছে? বললাম না। তো চুমা খাইলেন কেন? বলে চুমা খেলাম এই কারণে, তোর সঙ্গে আমার দেখা নাও হতে পারে। বউ সোম করে বলতেছে, পুলিশ ধরলেও তো 2-3 মাস পরে আসবেন, অসুবিধা কি? আর এ পাগলি যদি আজরাইল ধরে। বউ কান্না শুরু করে দিচ্ছে। কান্দিস কেন? কই এই কথাটা আমি কোনোদিন মনে করিনি। ভাই রে, আজকে যারা প্রকৃত আলেম হবে তারা পুলিশ ধরার টেনশন করবে না, তারা আজরাইল ধরার টেনশন করবে। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাইলাম, আপনারা গানটা ভালো মতো বোঝেন নাই। ডাকে দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন। জোরে বলেন, কয় দিন? তারই মশান 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, মাঘ মাসে ঠান্ডার সময় 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। 2 কান্দে দিয়ে ফেরেস্তা বলতেছে, আল্লাহ ঘুমের আগে বলা লাগবে আল্লাহ বিসমিকা আমু তো আহিয়া, আর ই বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। ই কি ঘুমের দোয়া জানে না? আল্লাহ কাছে ঠিক আছে, তোরা একটু কান্দ দোজ্জলিয়া থাক। রাত যখন 3টে বাজছে, 40 সেকেন্ডের একটা ভূমিকম্প। কয় সেকেন্ডের? 3টা কাঁপ দিছে ভাই। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইনি, একে ন্যাংটা হয়ে নামছে। কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতেছে, জনগণ যদি নামাবার না পারে, আমি আল্লাহ নামান হলো ন্যাংটা করে। জোরে কোন কি করে? তো ইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দেওয়া
5 তালা তোলার মালিককে, তুজিল্লু মান তাশা ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে মৃত্যু কখন হবে? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ শুনে তারপরে মোনাজাত। শুনবেন না? শুনবেন না? 2টা কারণ হয়ে গেছে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? কথা কয় না, আরো জোরে বলেন। 3 নম্বর কারণ আমি বলতেছি ভাইজান। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরে যেই জীবনটা আমরা পাবো সেই জীবন কি স্থায়ী? সবাই বলেন দুনিয়ার জীবন কি আর আখিরাতের জীবন? এই 2 জীবনের মধ্যে আপনাকে কোন জীবন ভালো লাগে? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মাশাআল্লাহ, এটা কেউ অন্তর থেকে বলতেছেন? স্বামীর ক্যান্সার অসুখ হচ্ছে, ক্যান্সার, ডাক্তার বলছে বড় জোর 2 মাস বাঁচবি। বউ এখন স্বামীর কাছে। তো যাক, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের তাফসীর ব্যাখ্যা। আমরা যারা এখানে বসে আছি, আমরা ক্ষণস্থায়ী জীবনকে পছন্দ করি না চিরস্থায়ী? তো চিরস্থায়ী জীবনকে যদি পছন্দ করি তাহলে ক্ষণস্থায়ী দুনিয়া থাকা যাবে। এখন স্বামীর ক্যান্সার 2 মাস পরই মরবে। বউ এখন স্বামীর কাছে গিয়ে বলতেছে আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী বলতেছে তুই একটা ভালো বউ রে, কিন্তু আমার হায়াত নাই। তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। বউ বলতেছে না, আপনি কেন মরবেন? আল্লাহ আপনার মৃত্যু আমাকে দেখ, আর আমার হায়াত আল্লাহ আপনি দেখ। এই কথা বলে স্বামী স্ত্রী রাত্রে ঘুমাইছে। ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছে। যখন কি গরু? আইডিয়া গরু বোঝে না গে? 22 বছরের ছেলে ফেলে এখন যেরকম আইডিয়ার মতন ঘরে। কুরবানির সময় এক আইডিয়া দড়ি ছিঁড়ছে, উত্তর পাড়া দেখতে নাই। ফেরে আইডিয়া কোথাকে? দক্ষিণ পাড়া যা দেখে ও পশ্চিম পাড়া, খালি দৌড়াই। তা আইডিয়া দড়ি ছিঁড়ছে, এখন খাওয়ার জন্য রাত্রিবেলা ঘুরতেছে। বারান্দা থেকে সিলভারের পাতিল, তার নিচে পাতিল তলায় আছে চিটা লালি। এখন আইয়া গরু লালি খাবার চাই, কিন্তু নাগাল পায় না। জোর করে চিটা লালির কাছে যখন মুখ নিয়ে যাওয়ার চায়, ছোট শিং একটা সাঁড়ের চলে সিলভারের পাতিলের মধ্যে ঢুকিছে, কিন্তু ঢুকে আটকে গেছে। লালি খাওয়া আছে, কিন্তু পাতিল আর মুখ ছাড়ে না। এখন আইডিয়া গরু গোয়াল ঘর কোনটা, কোন ঘরে মানুষ আছে এটা তো আর জানে না। হো হো শব্দ করে যে ঘরে স্বামী স্ত্রী ঘুমাইছে ওই ঘরের মধ্যে ঢুকছে। বউ চেতন ভাই বলতেছে বাবা আজরাইল আমার কাছে আসো না, ওই ক্যান্সার রোগী, তোমার কাছে পড়ে না। স্বামী লাভ দুটা বলে বিবি কি হয়েছে? আজরাইল ঢুকছে, আমি তোমারে দেখাই দিলাম। স্বামী কয় তুই না দিনের বেলা কইলি যে আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতে মৃত্যুর কথা মুখে বলা চায়, কিন্তু অন্তর দেখেও চায় না। আপনারা কি আসলে অন্তর দিয়ে আখিরাতের জীবন চান? আসলেই চান? তাহলে ক্ষণস্থায়ী জীবনের মায়া বাড়ায় কোনো লাভ নাই। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মুসা বলতে চাল্লাম এ ক্ষণস্থায়ী জীবনকে সমাপ্ত করে চিরস্থায়ী জীবন আখিরাতের পাবো, এই জন্য মৃত্যুকে ভালোবাসি। দুনিয়া ছেড়ে যখন আখিরাতে তোমার কাছে যেতে পারি। এখন আপনারা বলেন মরাটা ভালো না খারাপ? জোরে কন। তাহলে সেই মানুষ মরার পরে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? এই কারণেই পড়ি যে যেভাবে মরা দরকার আমরা সেই রকম মরা পারতেছি না। আমাকে মরাটা একটা বিপদের মরা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে বড় না। আজকের এই আলোচনা শোনার পরে কোরআন মোতাবেক জীবন গঠন করে, কোরআন বিজয় আন্দোলন করে, কোরআনের সৈনিক হয়ে কোরআনের জন্য জীবন দেব, এই নিয়ত করে আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানের মতো আমাদেরকে কবুল করে, আমরাও যেন আল্লাহর ঘরের জন্য জীবন দিতে পারি। আল্লাহ
জন্য জীবন দিতে পারি, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পারি। আল্লাহ আমাদের জীবনকে আল্লাহর জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।